আজ 10ই আগস্ট 24শে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। আপনাদেরকে আজকে নিয়ে যাব মন্দির বাজার কেশবেশ্বর মন্দিরে। এই মন্দিরে পৌঁছানোর জন্য আজ আমি যাচ্ছি লক্ষ্মীকান্তপুর থেকে। আর ট্রেন থেকে নেমে স্টেশনের একদম পিছনের দিকে যে গেটটা আছে ওই গেটটা থেকে বাইরে যাচ্ছি। পুরো রুটটা আপনাদেরকে জানিয়ে দেবো যাতে আপনাদের এই মন্দিরে আসতে কোনো অসুবিধা না হয়। এই যে এখানে লাইনটা ক্রস করছি দেখুন, ওই যে জুম করে দেখালাম, ওখান থেকে আপনারা বেরোলে আপনারা টিকিট কাউন্টারের সামনে থেকে বেরোতে পারবেন। আর সেক্ষেত্রে আপনাদেরকে বাস বা অটো ধরার জন্য বেশ অনেকটা হেঁটে আসতে হবে। আমি এই রাস্তাটা ধরে যাচ্ছি, যার ফলে একদম বাস স্ট্যান্ডের কাছে গিয়েই আমি পৌঁছতে পারবো। তো এখান থেকে বাজারের মধ্যে থেকে আমাকে যেতে হবে, যেতে সময় লাগবে 2 মিনিট। সময় এখন 11:30 হয়ে গেছে। চলে এসেছি এই রাস্তাটা ক্রস করে, ওই যে দেখছেন ওপাশের গলিটা, ওখান থেকেই আমি বেরিয়েছি। দিয়ে এখানে আসতে মোটামুটি 2 মিনিটের একটু বেশি সময় লেগেছে। আর সামনে দেখুন বাস দাঁড়িয়ে আছে, ওই বাসে করেই আজকে আমি যাব মন্দির বাজার কেশবেশ্বর মন্দির। আর বাসে না যেতে চাইলে আপনারা অটো বা টোটো এখানে পেয়ে যাবেন, তাতে করেও চলে যেতে পারেন। এই যে দেখছেন ডান দিকে টোটোগুলো দাঁড়িয়ে আছে আর প্রচুর অটোও আছে, এগুলোতেও আপনারা চলে যেতে পারবেন। সময় সবগুলোতেই মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে লাগবে। তো আমি যাচ্ছি আজকে বাসে করে। আর এখন বাসে উঠেও পড়েছি, সিটও পেয়ে গেছি জানলার ধারে। কিছুক্ষণের মধ্যে বাস কিন্তু ছেড়েও দিয়েছিল। এই রুটে কিন্তু বাস বেশিক্ষণ সময় দাঁড়ায় না, ওই 15-20 মিনিট অন্তর অন্তরই বাস ছেড়ে দেয়। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেয়েছিলাম বহু মানুষ কিন্তু বাস নিয়ে মন্দিরের দিকে যাচ্ছেন। যারা তারকেশ্বর যেতে পারেন না, দক্ষিণ 24 পরগনার এই এলাকার বহু মানুষ কিন্তু এই মন্দির বাজার বাবা কেশবেশ্বর মন্দিরে বাস নিয়ে আসেন। পৌঁছে গেছি মন্দিরে, বাসে সময় লাগলো ওই 15 মিনিট মতো। সামনেই দেখতে পাচ্ছেন মন্দির। আর শ্রাবণ মাসের সোমবার করে এই মন্দির চত্বরে কিন্তু মেলাও বসে। প্রত্যেক শ্রাবণ মাসের সোমবারের মতো আজও কিন্তু এই মন্দিরে বেশ ভিড় ছিল। আর মন্দিরের মূল যে সিঁড়িটা সামনের, তার দুপাশে এরম বাঁক রাখার জন্য জায়গা করা আছে। আর প্রচুর মানুষ কিন্তু এখানে বাঁকও রেখে দিয়েছেন। ওইদিকে দেখুন অনেকে দণ্ডিও কাটছেন। এই মন্দিরের ঠিক পিছনেই আছে একটি বিশাল বড় পুকুর। শোনা যায় সেই পুকুরের জল কখনো শুকায় না। চলুন এবারে আপনাদেরকে মন্দির তৈরির ইতিহাস সম্পর্কে কিছু জানাই। মন্দিরটা 60 ফুট উচ্চতা বিশিষ্ট এবং কারুকার্য মণ্ডিত। এই মন্দিরটা প্রায় 400 বছরের প্রাচীন। জানা যায় তৎকালীন লক্ষ্মীকান্তপুর এলাকার জমিদার শ্রী কেশবচন্দ্রের স্ত্রী তার জমিদারিতে 2টি মন্দির তৈরি হতে দেখে তার স্বামীকে একটি মন্দির নির্মাণ করার জন্য বলেন এবং স্ত্রীর অনুরোধ রাখার জন্যই কেশবচন্দ্র এই শিব মন্দিরটি নির্মাণ করেন এবং মন্দিরটি নিজের নামেই প্রতিষ্ঠা করেন, যার থেকে এই মন্দিরটির নাম হয় কেশবেশ্বর। বছরের 2টি সময়, শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার এবং শিবরাত্রির দিন কিন্তু এই মন্দির চত্বরে বেশ বড় মেলা বসে। আর আমি যেহেতু শ্রাবণ মাসের চতুর্থ সোমবার মন্দিরে এসেছিলাম, তাই আপনাদের জন্য এই মন্দিরের প্রাঙ্গণের মেলাও দেখাতে পারছি। দেখুন এখানে আরও একজন দণ্ডি কাটছেন মন্দির প্রাঙ্গণে। তো চলে এসেছি মন্দিরের একদম পিছন দিকে। এখানে বাঁশ দিয়ে একটা সাঁকো মতো তৈরি করা হয়েছে, যেটাতে করে যারা পুণ্যার্থীরা আসছেন তারা মন্দিরে উঠছেন। মন্দিরের অন্যান্য দরজাগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে, শুধুমাত্র যজ্ঞ যে জায়গাটাই হয় সেই জায়গাটার গেটটা খোলা আছে। মন্দিরের ঠিক ডান পাশটাতেই এই জায়গাটা, এখানে আপনারা দেখতে পাবেন বহু দেবদেবীর প্রতিকৃতি সারা দেওয়াল জুড়ে। এখানে অনেকে ধূপ প্রদীপও জ্বালছেন। আর এই জায়গাটাতে কিন্তু মন্দিরের যে যজ্ঞ হয় সেই যজ্ঞগুলো করা হয়। এখানেও এখন যজ্ঞ চলছে, তো সেই জায়গাটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম।
চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাব মহাদেবের দর্শন করাতে। কিন্তু একটা সমস্যা যেটা এখানে আমার হয়েছিল, আপনারা এখানে এসে জুতো খুলে রাখার জন্য কোনো আলাদাভাবে জায়গা পাবেন না, মন্দিরের সিঁড়ির পাশেই সেটা আপনাদেরকে রাখতে হবে। তো সামনে থেকে আমি আবার পিছনের এই সাঁকোটাতে চলে এসেছি, এখান থেকেই উঠতে হবে মন্দিরে বাবার দর্শনের জন্য, কারণ সামনে থেকে আসলে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন না। যারা এখানে জল নিয়ে আসছেন তারা কিন্তু এখান থেকেই ঘুরে ঘুরে মন্দিরে প্রবেশ করছেন। আর এখানে দেখুন পুরো মন্দিরের গা জুড়ে মহাদেবের প্রচুর ছবি, তার সাথে গণপতি বাবারও প্রচুর ছবি লাগানো আছে। আর এই জায়গাটায় পুরো মন্দিরটা ঘুরে ঘুরে ব্যারিকেড করে দেওয়া আছে, ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো মন্দিরের সামনে যেতে হবে। আর এই জায়গাটাতে ঘুরতে ঘুরতেই পুরো মন্দিরের কারুকার্যটা আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন। আমিও সবার সাথে লাইন দিয়ে একদম মন্দিরে ঢোকার গেটের সামনে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন বাবার মাথায় জল ঢালার জন্য প্রত্যেকের কাছ থেকে 10 থেকে 20 টাকা মতো নেওয়া হচ্ছে। তো সেটা দিয়েই সবাই বাবার মাথায় জল ঢালার জন্য যাচ্ছেন। চলে এসেছি ভিতরে, এখানে ভিডিও করতে ওনারা বারণ করছেন, তাই জন্য আপনাদের জন্য কিছু স্টিল ছবি তুলে নিয়েছি। চলুন মন্দিরের ভেতরটা এবং বাবার দর্শন এক ঝলকে করে নিন। বাবার দর্শন সেরে চলে এসেছি মন্দিরের বাইরে। এখন প্রায় বেলা 1টা মতো বাজে, আর মন্দির চত্বরে কিন্তু এখনও প্রচুর মানুষের সমাগম। চলুন এবারে মন্দির চত্বরে যে মেলাটা বসেছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। একদম মন্দিরের সামনে প্রচুর দোকানপাট বসেছে বিভিন্ন ধরনের জিনিসের। আর এই দোকানগুলোর একদম মাঝখান থেকে সোজাসুজি গেলে ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই জায়গাটায় কিন্তু যারা ভক্তরা আসছেন তাদের বিশ্রামের জন্য একটা বিশ্রামাগার করা হয়েছে, যেখানে কিন্তু প্রচুর মানুষ বসে বিশ্রাম নিচ্ছেন এবং ঠাকুরের নাম গানও করছেন। চলুন সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে আনি। এখান থেকে যাচ্ছি এবারে বাইরে, এবারে আমার ফেরার পালা। পুরো মন্দির চত্বরটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখান থেকে আমি আর বাসে ফিরবো না, আর তার সাথে এখান থেকে কিন্তু আরও একটা রুটও আপনাদের দেখিয়ে দেবো। আমি যখন এসেছিলাম তখন এইখান থেকে যে রাস্তাটা আপনারা দেখছেন, এই যে টোটো দাঁড়িয়ে আছে, ডান দিক থেকে আমি এসেছিলাম। আর আপনারা যদি বাঁদিকে সোজা চলে যান তাহলে আপনারা ডায়মন্ড হারবার রোডে কিন্তু পৌঁছে যেতে পারবেন। যারা বাঁক নিয়ে বাবার মাথায় জল ঢালার জন্য আসেন তারা বেশিরভাগই কিন্তু বিষ্ণুপুর থেকে জল নিয়ে কারবালার মোড় হয়ে এই মন্দির বাজার থেকে মন্দিরে আসেন। আপনারা জয়নগর থেকে অটোতে আসতে চাইলে এই রাস্তাটা ধরেই আসতে পারেন। এছাড়া ডায়মন্ড হারবার থেকেও সোজাসুজি মন্দির বাজার হয়ে এই মন্দিরে চলে আসতে পারেন। তো সব কটা রাস্তায় আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এবারে উঠে পড়বো টোটোতে। আর টোটো স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে রাস্তার অপোজিটে দেখুন এখানে প্রসাদ বিলি করা হচ্ছে ভক্তদের জন্য, খিচুড়ি ভোগ প্রসাদ। তো আপনারা যদি পরের সোমবার আসেন এখান থেকে অবশ্যই প্রসাদ গ্রহণ করতে পারেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।